বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে নিজ গ্রামে সংবর্ধনা। বিডঘরবাসীকে সুরে মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিডঘর গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক জালাল, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহিন, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আব্দুল মান্নান বলেন, মনোনয়ন নিয়ে বঞ্চিতদের মন খারাপ হয়ে থাকতে পারে। আমি তাদের বাড়ি বাড়ি গিয়েছি, একসঙ্গে কাজ করার অনুরোধ করেছি। এখনো বলছি, আপনারা আসুন, সবাই মিলে ধানের শীষের হয়ে কাজ করি। সংবর্ধিত প্রবাসী আলাউদ্দিন আহমেদ এ ধরনের আয়োজন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে একটি কথা বলার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেজন্য আমার প্রিয় নেতার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমার প্রিয় নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রতি আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আজকে আপনাদের কাছে একটি আহ্বান জানাতে চাই। সে আহ্বানটি হচ্ছে যে আপনারা ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? আগামী যে আমি ব্যক্তি মান্নান কেউ নয়, আপনারা তাকাবেন ধানের শীষের দিকে। ধানের শীষ যার হাতে থাকবে সেখানে আপনারা দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার সাথে আরো অনেকে মনোনয়ন চেয়েছিলেন, আমার অনেক বন্ধু, অনেক রাজনৈতিক সহকর্মী, অনেক ছোট ভাই, তারাও নমিনেশন চেয়েছিল। আজকে নমিনেশন আমাকে একজনকে দেওয়া হয়েছে, সবাইকে ধরে দিতে পারবে না। নমিনেশনটা একজনকে দেওয়া হয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে সাক্ষী রেখে যে আপনারা আসুন, আপনাদের সাথে নিয়ে আমি এই নবীনগরে এই ধানের শীষের নির্বাচন আমরা করব। সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করব। আমি যাদেরকে নমিনেশন চেয়েছিলেন আমার সাথে, নমিনেশন আমার দেওয়ার পরে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি, প্রত্যেকের বাসায় বাড়ি বাড়ি গিয়েছি এবং আমি আহ্বান করেছি, ভাইয়ের আমার আসুন আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করি। আমার প্রতি আপনাদের মান অভিমান থাকতে পারে, আমার বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ধানের শীষ তো আমরা সবার। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ধানের শীষ প্রিয় নেতা জনাব তারেক রহমানের ধানের শীষ। সে ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন। আজকে আমি বলতে চাই যে নবীনগর উপজেলা, নবীনগর পৌরসভা, নবীনগর ২১টি ইউনিয়নের সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং নবীনগরের সমস্ত অঙ্গ সংগঠন, যেমন যুব দল, কৃষক দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, সমস্ত দল আজকে ঐক্যবদ্ধ। ধানের শীষের পক্ষে সমস্ত দল মিলে ঐক্যবদ্ধ।
গণসংবর্ধনা ও জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গান পরিবেশন করেন। আমার প্রেমে তাজমহল করব আমি, আমার প্রেমে তাজমহল, আমার প্রেমে তাজমহল, আমার প্রেমে তাজমহল।